করেছে। এই সমস্ত মানুষের মাঝে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বানিয়েছেন মানবের শ্রেষ্ঠ, বানিয়েছেন নবীদের শ্রেষ্ঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী যখন আদম ছিল মাটি আর পানির মাঝে, মানে আদমকে তখনও সৃষ্টি করা হয় নাই, আদম তখনও অস্তিত্বে আসে নাই, আদমের দেহ তখনও হয় নাই। ওই আদম যে মাটিতে এখনো আছে, মানে মাটিতে আছে, মানে সে গর্ভেও আসে নাই, সে সৃষ্টিতেও আসে নাই, কাঠামোতেও আসে নাই। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী বানাইছে। আমাদের নবীকে যদি আদমের সৃষ্টির আগে নবী বানাইয়া থাকে, তাহলে নবীর রূহ সৃষ্টিটা কখন? মানে তার পথ দিয়ে দিছে, সে এখনো জন্ম নেয় নাই, তাকে পথ দিয়ে দিয়েছে, তার মানে অবশ্যই সে জন্মগ্রহণ করেছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছে, তখন নবীজির জন্ম, রূহের জন্ম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু আগে হয়েছে। যেহেতু বোঝা যায় যে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি আর পানিতে মিশ্রিত ছিল, আদমের অস্তিত্ব তখনও আসে নাই। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা নবীকে সমস্ত নবীর চেয়েও শ্রেষ্ঠত্ব দিয়েছে, সমস্ত মানুষের চেয়েও শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাহলে আমাদের নবী কি সমস্ত মানুষের শ্রেষ্ঠ? সমস্ত মানুষের কি? সমস্ত নবীদের কি? যারা পিছনে আছেন সামনের দিকে চলে আসে। আমি আশা করি একটু পরে প্যান্ডেল পুড়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই, শুধু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা